হুগলির সিঙ্গুর বিধানসভার বৈচিপোতা পঞ্চায়েতের রাজার বাথান থেকে আনন্দনগর হয়ে সিঙ্গুর ২ নম্বর অঞ্চলের কালুরায়তলা পর্যন্ত রোড শো বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, এই রোড শোয়ে বেরিয়ে কেমন সাড়া পেলেন প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, কি বলছেন তিনি? দেখো, হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত সিঙ্গুরের বৈচিতে তিনি আজকে হুটখোলা জিপে জনসংযোগ সারলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। রাজাবাথান রোডে তার এই রোড শো, এমন একটা জায়গায় তিনি জনসংযোগ সারলেন যেটা তৃণমূলের একেবারে ভোটিং ড্রেন বলা যেতে পারে। আশেপাশে তুমি দেখতে পাচ্ছ তৃণমূলের দলীয় পতাকা, কোথাও তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। ফলে এই জায়গাতে কিন্তু গতবার সেভাবে লিড পাননি লকেট চট্টোপাধ্যায়। সেই জায়গাটাতে তিনি জোর দিয়েছেন। যেমন ভাবে দেখা গিয়েছিল গত লোকসভা নির্বাচনে ধনিয়াখালী তাকে আশীর্বাদ করেছিল, প্রচুর ব্যবধানে জিতেছিলেন লকেট চট্টোপাধ্যায়। এবার তিনি এই রাজাবাথান এলাকা এবং বৈচি এই এলাকা দুটোতে জোর দিয়েছেন এবং একেবারে সংশ্লিষ্ট জেলার বুথ সভাপতিকে নিয়ে তিনি বেরিয়ে পড়েছেন হুটখোলা জিপে জনসংযোগ করতে। এবং হুগলিতে আজকে তিনি বিকেলবেলার এই প্রচারে হুটখোলা জিপকেই হাতিয়ার করলেন এবং একেবারে আড্ডার মেজাজে জনসংযোগ সারলেন লকেট চট্টোপাধ্যায়। একদিকে যখন রচনা ব্যানার্জি তিনি যখন একেবারে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াচ্ছেন, জনসভা করছেন, নিবিড় জনসংযোগ করছেন, সেলিব্রিটি স্টান্ট দিচ্ছেন, ঠিক তখন লকেট চট্টোপাধ্যায়ও কিন্তু পিছিয়ে নেই এবং তিনি বারবার মনে করাতে চাইছেন তিনি গতবারের জয়ী সাংসদ। ফলে এটাকে তিনি অ্যাডভান্টেজ হিসেবে রাখছেন এবং আজকে এই বৈচি এবং রাজাবাথান এলাকাতে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার পথ তিনি কিন্তু রোড শো করলেন এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রবীণ, ধন্যবাদ সুচারু আমাদের এই সঙ্গে থাকবার জন্য। চোখ রাখবো পরের খবরের দিকে। আলিপুর চিড়িয়াখানায় নতুন অতিথিদের আগমন। এক্সচেঞ্জ প্রোগ্রামে শহরের এই চিড়িয়াখানায় এলো একদল অতিথি, তবে তার মধ্যে অবশ্যই অন্যতম সাদা বাঘ। বিশাখাপত্তনম থেকে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখছেন সেই ছবি, আলিপুর চিড়িয়াখানার নতুন অতিথি। একবারে খাঁচায় করে নিয়ে আসা হয়েছে বিশাখাপত্তনম থেকে এবং এনে তাকে তার ইনক্লুজারে ছেড়ে দেওয়া হয়। আমরা বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, সাদা বাঘ নিয়ে আসা হয়েছে বিশাখাপত্তনম থেকে, আর কারা কারা এসছে? এবং ইতিমধ্যেই সাদা বাঘটাকে দেখলাম যে খাঁচা থেকে তার নিজস্ব যে খাঁচা, সেই খাঁচায় ছেড়ে দেওয়া হলো। সঞ্জনা, একদমই। দেখো, গ্রীষ্মের চিড়িয়াখানা, তাই এই গ্রীষ্মকালে কিন্তু এক গুচ্ছ নতুন সদস্য এসেছে কলকাতার চিড়িয়াখানায় এবং যেটা উল্লেখযোগ্য বিষয়, এই সদস্যদের মধ্যে কিন্তু অন্যতম আকর্ষণ এই সাদা রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা এখনো পর্যন্ত চিড়িয়াখানা সূত্রে জানা যাচ্ছে যে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবং অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের মুখ্য বন্যপ্রাণী তত্ত্বাবধায়কের অনুমোদনেই কার্যত এই পশুগুলোকে আনা হয়েছে, যার মধ্যে হচ্ছে এই সাদা বাঘটি। এছাড়াও রয়েছে একজোড়া রিং টেলড লেমুর, ভূষণ নেকড়ে, ডোরাকাটা হায়না, কালো রাজহাঁস, 5টি বন্য কুকুর, 3টি হগ হরিণ। এবং কলকাতা চিড়িয়াখানার যে এই নতুন সদস্যরা এসেছেন এমনটা কিন্তু নয়, কলকাতা থেকেও কিন্তু একাধিক সদস্যকে পাঠানো হয়েছে বিশাখাপত্তনমের ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্কে। তাদের মধ্যে অন্যতম হলো একজোড়া নর্দার্ন জিরাফ, 2টি স্কারলেট ম্যাকাও, 2 জোড়া জলজ গোসাপ। এবং এদেরকেও দেখা যাচ্ছে যে এই বিশেষ করে এই জিরাফগুলিকে একটি বিশেষ ব্যবস্থাপনায় কিন্তু পাঠানো হয়েছে, একটি নিচু বেড টাইপের তৈরি করা হয়েছে খাঁচায়, সেই খাঁচায় কিন্তু পাড়ি দিয়েছে বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। এবং কলকাতায় যে চিড়িয়াখানা থেকে এসছে, বিশাখাপত্তনমে যে পশুগুলি এসছে তাদেরকেও কিন্তু বিশেষভাবে আনা হয়েছে। 6টি শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে আনা হয়েছে পশুদের। এবং কলকাতায় যেহেতু তীব্র গরম, প্রায় 42 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, সেক্ষেত্রে পশুরা যাতে কোনো রকম অসুস্থ হয়ে না পড়ে সেই জন্য কিন্তু এই বিশেষ ব্যবস্থাপনা রাখা হয়েছে। তোমাকে জানিয়ে রাখি, চিড়িয়াখানায় আসার সঙ্গে সঙ্গে তাদের জন্য বিশেষ মেডিকেল টিম রেডি ছিল, তাদেরকে পর্যবেক্ষণ করা হয়েছে, তাদের চেক আপ হয়েছে, তারপরে তাদেরকে ছাড়া হয়েছে নিজস্ব কেজে এবং তাদেরকে আগামী 3 মাস অবজারভেশনে রাখা থাকবে যাতে
তাদের কোনো রকম কোনো অসুস্থতা দেখা দিলে সঙ্গে সঙ্গে যাতে যতটা সম্ভব সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এবং এর পাশাপাশি আগামী শীত থেকে কিন্তু এদেরকে দেখতে পাওয়া যাবে, সর্বসাধারণ এদেরকে দেখতে পাবে, তবে কয়েকটা দিন এদেরকে নতুন পরিবেশে ধাতস্থ হওয়ার জন্য অবজারভেশনে রাখা হবে, এমনটা কিন্তু চিড়িয়াখানা সূত্রে জানা যাচ্ছে। প্রবীরদা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সঞ্জনা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ীর সাথে।